নমো গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় 2025 সালের সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, এই সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু যথেষ্ট ভালো থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে না। মেষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না ইদানিং। আপনাদের সেপ্টেম্বর মাসেও খুব একটা মন মানসিকতা ভালো যাবে সেটা বলবো না। মন মানসিকতার মধ্যে কিন্তু একটা তিক্ততা চলে এসেছে আপনাদের অত্যন্ত জেদের বশে মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু জীবনে অনেক পিছিয়ে রয়েছেন। আপনাদের অতিরিক্ত জেদ আপনাদের জীবনটা কিন্তু পুরোটা ধ্বংস করে দিচ্ছে। তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের বলবো, আপনাদের জেদ কমান। আপনাদের রাগ উঠলে আপনারা কিন্তু আপনাদের রাগকে থামাতে পারেন না। তাই বলবো, আপনাদের জেদ রাগ একটু কমানোর চেষ্টা করবেন। যদি আপনাদের এই দুটো জিনিস আপনারা কমাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে। এই দুটো আপনারা আগে কমান। এই মাসে অর্থভাগ্য মোটামুটি ভালোই যাবে। আর্থিক ক্ষেত্রে কিছুটা সচ্ছল থাকবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। যারা কর্মের চেষ্টা করবেন তাদের ছোটোখাটো কর্মপ্রাপ্তি হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে। যদি কর্মের চেষ্টা করেন তবেই কর্মপ্রাপ্তি হবে, তা না হলে কিন্তু কর্মপ্রাপ্তি হবে না। চেষ্টা থাকতে হবে অবশ্যই এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তি হবে। এই মাসে যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে। অফিসে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে না এই মাসে আপনারা একটু বুঝে শুনে চলাফেরা করবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। আপনাদের কিন্তু এই মাসে চোট আঘাত লাগার প্রবল সম্ভাবনা থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের। তাই বলবো, আপনারা প্রতিদিন স্নান করে মৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করবেন। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মাঝে মধ্যে অশান্তি আসবে এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের মধ্যেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে। যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের বলবো, এই কাজগুলি করার আগে অবশ্যই ভেবেচিন্তে এই কাজগুলি করবেন। তা না হলে কিন্তু পরবর্তী সময়ে এটা নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকাদের অনেক ভুগতে হবে। তাই এই কাজগুলি করার আগে একটু ভালোভাবে কাগজপত্রগুলি দেখে নেবেন। এই মাসে মেষ রাশি যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি দেখা যাচ্ছে। যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন, যারা অনলাইন বিজনেস করছেন, তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভই দেখা যাচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের। অন্যান্য ক্ষেত্রে সমস্যা থাকলেও আপনাদের আর্থিক ক্ষেত্র, আপনাদের বিবাহের ক্ষেত্রে এগুলি কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এই সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। প্রাইমারি শিক্ষার্থী বলুন, উচ্চশিক্ষার্থী, আপনাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যোগ আছে, কিন্তু ভ্রমণে যদি যেতে চান তাহলে একটু বুঝে শুনে চলাফেরা করবেন ভ্রমণে গিয়ে। তা না হলে আমি আগেই বারবার বলেছি বন্ধুরা, চোট আঘাত লাগার যথেষ্ট সম্ভাবনা থাকছে এই মাসে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে।
এই মাসে আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। তো মেষ রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল আমি বলে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই। নমস্কার।